সম্পর্কে যদি বলতে চাই সেটি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের পর যদি এইভাবে বলি যে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাহলে আসলে ভুল হবে না। সিলেটে তো অবশ্যই। আমরা ঠিক 10:30টার দিকে কই থেকে জানি রওনা করলাম, কোন পাড়া থেকে? বেগুনছড়াপুঞ্জি থেকে আমরা রওনা দিয়েছিলাম 10:30টার কিছু পরে। তো এখন কয়টা বাজে? এখন 12টা 20, অলমোস্ট 2 ঘন্টার মতো লাগছে। তাও লাগতো না, আমাদের দলের কিছু অংশ মানে পথভ্রষ্ট হওয়াতে আমাদের কিছু দেরি হয়েছে। বয়স্ক লোক থাকলে আরো যেটা ঝামেলা হয় আর কি। যাই হোক, সেটা আমরা মাইনা নিছি। তবে এই মুহূর্তে আমরা চূড়ায় দাঁড়ায় একটা সামিট নোট পাইছি। সামিট নোটটা একটু পড়ি। কে সেই লোক যে এই কাজটা করছে? সামিট নোট সেটা হচ্ছে 22শে জানুয়ারি 2016 রোজ শুক্রবার আমরা 10 জন বৃহত্তর সিলেটের সর্বোচ্চ চূড়া কালা পাহাড় সামিট করলাম। সামিটের সময় সকাল 10:55, এলিভেশন 1103, অর্থাৎ কালা পাহাড় হচ্ছে 1103। তাদের জিপিএসে তারা পাইছে। সেখানে তারা নাম দিছে সাদিকুল ইসলাম, ইউসুফ হাসান, অনিক সরকার, প্রণব দাস, সৈকত হোসেন, হাবিবুর ফাহিম, হৃদয় হাসান, ইরাজ আহমেদ, শাফিন আল হাসান এবং রিফাত সাব্বির মনসুর। যদিও এর আগের ট্রিপে নিয়াজ মোর্শেদ, সাইক্লিস্ট নিয়াজ মোর্শেদ এবং সিলেটের হজরত বিনয় ভদ্র তারা এখানে এসেছিলেন এবং ঠিক এই জায়গাটাতে যেখানে এই যে সাদিকুল ইসলামদের টিম সামিট নোটটা রেখে গিয়েছে, তারা সেখানে তাদের সামিট নোটটা রেখে গিয়েছেন। কিছুক্ষণ আগে নিয়াজ ভাইয়ের সাথে কথা হচ্ছিল এবং তিনি জানাচ্ছিলেন যে এখানেই যাদের সামিট নোটটা আছে, কিন্তু সেই সামিট নোটটি আমরা খুঁজে পাইনি। আমরা যেটা পাইছি সেটা হচ্ছে সাদিকুল ইসলামদের সামিট নোট। সেই যাই হোক, আমরা আসলে যে মানে সিলেটের সর্বোচ্চ চূড়ায় দাঁড়ায় আছি এইটা একেবারেই মানে এখন আর কোনো সন্দেহই নাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আমরা সামিট করছি এবং আজকে হচ্ছে 30শে ডিসেম্বর শনিবার 30শে ডিসেম্বর শনিবার 2016। আমাদের সামিট টিমে আছে এই যে ক্যামেরায়, যিনি ক্যামেরায় একটু দেখি তার একটু দেখাই, তার নামটা একটু বলেন। আমি নাফিজা। আচ্ছা, আপনার নামটা বলেন। সাইফিদৌলা। আপনার নামটা? রাশেদ হোসেন। আপনার নামটা? আপনার নামটা? আর আমাদের গাইড, আপনার নামটা বলেন। আমার নাম ফরজান আলী। আচ্ছা, এই যে আমরা কয়েকজন ছিলাম এই টিমে এবং আমরা সামিট করলাম। এখন আমরা জানি না আমরা কি করব। আমরা এখানে এখন লেটাবো, শুয়ে থাকবো, আমরা এখানে চকলেট খাবো, কিন্তু যাই হোক চকলেটের খোসা ফেলবো না, এটা শিওর থাকেন। হ্যাঁ, পানি খাবো, তারপরে আমরা ওই পাশ দিয়া রাজকি টি স্টেট দিয়ে নামতে পারি, আবার যে পথে আসলাম ওই পথেও নামতে পারি। যাই হোক, এখন আর বেশি বকবক করতে ভালো লাগছে না, ব্যাপক খিদা লাগছে এবং আমরা খাবো। কালো পাহাড় কেন? আচ্ছা, কালো পাহাড় আমি বলি, এটার আসলে যে কোনো মিথিক, অনেক সময় দেখা যায় কি যে পাহাড়ের নাম যখন নামকরণ হয় তখন অনেক মিথিক্যাল ব্যাপার স্যাপার থাকে, অনেক প্রাচীনকাল থেকে অনেক ঘটনা জড়িত থাকে, কিন্তু কালো পাহাড়ে সেই ধরনের কোনো ঘটনা আমরা খুঁজে পাই নাই। জাস্ট এটা দূর থেকে দেখলে অনেক কালো মনে হয়। আমি জানি না এটা কেন কালো মনে হয়। আমরা দেখলাম যে সব মোটামুটি সব পাহাড়ই দূর থেকে দেখতে কালো। না, সব পাহাড়ই দূর থেকে দেখতে কালো, কিন্তু আপনি আবার যখন রিজ লাইনও নামবেন তখন যদি খেয়াল করেন তখন দেখবেন যে এই পাহাড়টা না বিশেষভাবে একটু কালো লাগতেছে। এই জন্যই বোধহয় লোকজন এটার নাম রাখছে কালো। এছাড়া আমি আসলে এর কোনো নামকরণ আর কোনো যথার্থতা খুঁজে পাই না। যাই হোক, আর বকবক করবো না, আপনি অন ফুটেন।